كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون صدق الله العظيم উপস্থিত সম্মানিত মুসল্লুন মুত্তাকুন মুমিনুন ভাইরা, সর্বপ্রথম মহান রবের কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ এই দিন, বরকতময় এই দিন, জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্যে আমরা সবাই খুশি মনে প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবীদের দাওয়াতে জিন্দেগি এই শিরোনামে আলোচনায় আজ আমরা 22তম পর্বে এসে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা গত 4 জুমা যাবত আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনী নিয়ে আলোচনা শুরু করেছি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে কাফের এবং মুশরিকরা নবীজির দাওয়াত ঠেকানোর জন্য, নবীজির দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য বেশ কিছু অপকৌশল এবং কর্মসূচি গ্রহণ করেছিল। তারা নবীজির দাওয়াতকে ঠেকানোর জন্য যে সকল কর্মসূচি, যে কর্মপন্থা এবং যে অপকৌশল গ্রহণ করেছিল, তাদের সব অপকৌশল ব্যর্থ হয়েছিল। নবীজির দাওয়াতকে কোনোভাবেই তারা থামাতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য কাফের মুশরিকরা বিভিন্ন অপকৌশল করার পরে যখন ব্যর্থ হলো, কাফের মুশরিকরা এবার অপপ্রচার চালালো। মুহাম্মদ যে কবিতা শোনায় নবীজির কাছে, রব্বুল আলামিনের কাছ থেকে ওহী হিসাবে যা নাজিল হতো, নবীজি মানুষদেরকে কোরআন শোনাতেন। কোরআনের ছন্দময় চমৎকার তেলাওয়াত শুনে কাফের মুশরিকরা অপপ্রচার চালালো। এগুলো মুহাম্মদ নিজে নিজে বানিয়ে বলে, এগুলো মুহাম্মাদের বানানো কথা, মুহাম্মদ তোমাদেরকে ধোঁকা দিচ্ছে। সে বলছে এটা নাকি তার রবের কাছ থেকে নাজিল হওয়া বাণী, কিন্তু এগুলো সব মুহাম্মাদের নিজের বানানো। যখন কাফের মুশরিকরা সবাই এই অপপ্রচার চালালো, তখন আল্লাহর হাবিবের পক্ষে রব্বুল আলামিন নিজেই এই অপপ্রচারের জবাব দিলেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 53 নম্বর সূরা সূরাতুন নাজমের শুরুতেই জানালেন, এই কাফের মুশরিকদের অপপ্রচারের জবাব দিলেন। রব্বুল আলামিন বললেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, আমি কসম করছি নক্ষত্রের যা অস্তমিত হয়ে যায়। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী পথভ্রষ্ট হয়ে যায়নি এবং তিনি বিপদগামীও হয়ে যাননি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আর তিনি তার খেয়াল খুশি মতো মনোবৃত্তির অনুসরণ করে তিনি কোনো কথা বলেন না, নিজ থেকে বানিয়ে বানিয়ে তিনি কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং তিনি সেই কথা বলেন যা আমি তার কাছে ওহী হিসাবে নাজিল করি, অর্থাৎ তিনি যা বলেন সব হলো আমার কথা। আল্লাহ তাআলা বললেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা,
আমার নবী নিজে থেকে বানিয়ে কোনো কথা বলেন না, তিনি তাই বলেন আমি যা তাকে বলতে বলেছি, যা তিনি বলেন সব আমার তরফ থেকে নাজিল হওয়া আমার কালাম। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা নবীজির বিরুদ্ধে অপপ্রচার চালালো, এই অপপ্রচার চালিয়েও ব্যর্থ হলো। সবশেষে তারা বলল মুহাম্মদ যেমন বানিয়ে বানিয়ে কোরআন বলে, আমরাও এরকম সুন্দর করে কবিতা শোনাতে পারবো, আমরাও কোরআনের মতো কিতাব রচনা করতে পারবো। মুহাম্মদ তো এগুলো পুরনো দিনের কাহিনী শোনায়। ওই কাফের মুশরিকদের মুখের ভাষা রব্বুল আলামিন কোরআনে কারিমে তুলে দিয়েছেন। তারা বলেছিল ওয়া ইদা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরা আনফালের 31 নম্বর আয়াতে কাফের মুশরিকদের ভাষা উঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আর যখন আমার হাবিব তাদেরকে আমার আয়াতের তেলাওয়াত করে শোনাতেন, তারা বলতো ক্বাদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা, তারা বলতো আমরা শুনেছি মুহাম্মদ আমাদেরকে যা বলছে তা আমরা শুনতেছি, আমরাও তো অনুরূপ বলতে পারবো, অর্থাৎ আমরাও অনুরূপ বানাতে পারবো। ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন। তারা বলতো যে এগুলো মুহাম্মদ যা আমাদেরকে শোনায় এগুলো পুরনো দিনের রূপকথা কাহিনী ছাড়া আর কিছুই না। তারা যখন বলল মুহাম্মাদের মতো আমরাও বানিয়ে বানিয়ে বলতে পারবো, রব্বুল আলামিন এবার তার হাবিবের পক্ষ থেকে নিজেই তিনি কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। রব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে আয়াত নাযিল করলেন, أم يقولون تقوله بل لا يؤمنون فليأتوا بحديث مثله إن كانوا صادقين। আল্লাহ তাআলা বললেন, তারা বলে আমার হাবিব মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে থেকে বানিয়ে বানিয়ে কোরআন বলেন, অথচ তারা এখনো ঈমান আনেনি। রব্বুল আলামিন বললেন, তোমরা যদি তোমাদের কথায় তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, ফালইয়াতু বিহাদিসিম মিসলি, তাহলে আমার কালামের অনুরূপ আরেকটি কালামুল্লাহ আরেকটি কিতাব তোমরা বানাও, আমার এই কিতাবের মতো কিতাব পারলে বানাও। রব্বুল আলামিন এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। প্রথম দফায় চ্যালেঞ্জ করলেন সমস্ত কাফের মুশরিকগুলো ঐক্যবদ্ধ হয়ে পারলে আমার কালামের মতো একটি কালাম বানাও। কেউ কি পেরেছিল নাকি? কেউ পারে নাই। কিয়ামত পর্যন্ত কেউ পারবে নাকি? রব্বুল আলামিন এই জন্য সরাসরি ঘোষণা দিলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। রব্বুল আলামিন বললেন, আমার নবী আপনি বলে দিন, এই দুনিয়ার সকল মানুষ আর জিন যদি ঐক্যবদ্ধ হয়ে আমার কোরআনের মতো একটি কোরআন বানানোর জন্য সবাই যদি চেষ্টা চালায়, ঐক্যবদ্ধ প্রয়াস চালায়, তারপরেও আমার কালামের মতো কালাম বানাতে পারবে না। প্রথম দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, কাফের মুশরিকরা তোমাদের দাবিতে তোমরা যদি সত্যবাদী হও, তোমরা বলছো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে থেকে বানিয়ে বলেন, তো তোমাদের যদি সামর্থ্য থাকে তোমরাও একটু নিজে থেকে কোরআন বানাও তো। রব্বুল আলামিন যখন প্রথম দফায় কাফের মুশরিকগুলোকে চ্যালেঞ্জ করলেন, কেউ আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করলো না, কেউ কোরআনের মতো কোরআন বানাতে পারলো না। আল্লাহ তাআলা দ্বিতীয় দফায় তাদেরকে চ্যালেঞ্জ করলেন, কোরআনের মতো কোরআন বানানো লাগবে না। দ্বিতীয় দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা বলো আমার হাবিব
এই কোরআনকে নিজে থেকে বানিয়ে বানিয়ে তোমাদের সামনে শোনাচ্ছেন, তোমাদেরকে প্রচার করছেন। তাহলে প্রথম দফায় তো চ্যালেঞ্জ করেছিলাম কোরআনের মতো একটি কোরআন বানাও, তোমরা কেউ পারো নাই। দ্বিতীয় দফায় চ্যালেঞ্জ করছি ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত, পুরো কোরআন বানানো লাগবে না, কোরআনুল কারীমে যে সূরাগুলো রয়েছে সেই সূরার মতো মাত্র 10টা সূরা পারলে বানাও, মাত্র 10টা সূরা তোমরা সবাই মিলে বানাও। কেউ কি পেরেছে নাকি? কিয়ামত পর্যন্ত পারার কোনো ক্ষমতা কারো আছে নাকি? দ্বিতীয় দফায় আল্লাহ চ্যালেঞ্জ করলেন কোরআনের মতো কোরআন বানানো লাগবে না, পারলে কোরআনের মতো 10টা সূরা বানিয়ে নিয়ে আসো। দ্বিতীয় দফায় কোনো কাফের মুশরিকরা পারলো না। এবার আল্লাহ তাআলা বললেন 10টা সূরার মতো সূরা বানানো লাগবে না, বরং একটা সূরার মতো সূরা পারলে বানাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি এ ব্যাপারে যদি তোমরা সন্দেহে পতিত হও, যদি তোমরা সন্দিগ্ধ হয়ে যাও, যদি তোমরা সংশয়ে পড়ে যাও, যদি মনে করো এটি তিনি নিজে বানিয়ে বলছেন, তাহলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি। প্রথম দফায় চ্যালেঞ্জ করেছিলাম কোরআনের মতো কোরআন বানাও, পারো নাই। দ্বিতীয় দফায় চ্যালেঞ্জ করেছিলাম কোরআনের 10টা সূরার মতো সূরা বানাও, তাও পারো নাই। এবার সর্বশেষ চ্যালেঞ্জ করছি কোরআনের যে সূরাগুলো আছে পারলে একটা সূরার মতো সূরা বানাও, একটা সূরার মতো সূরা বানাও। কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা কোনটা? সূরা ইখলাস। কোন সূরা? আল্লাহ তাআলা যখন দফায় দফায় এভাবে চ্যালেঞ্জ করছেন, মুসলমানদের কেউ একজন খুব উৎসাহী হয়ে সূরাতুল কাউসার ছোট্ট এই সূরার 3টি আয়াত কাবা শরীফের দেয়ালে ঝুলিয়ে দিল। কাবা শরীফের দেয়ালে ঝুলিয়ে দিয়ে ঘোষণা করলো মক্কার কাফেররা শোনো, এটি হচ্ছে কোরআনের সবচাইতে ছোট সূরা, মাত্র 3টা আয়াত আছে, পারলে এই সূরার মতো একটা সূরা বানাও। তাও যদি না পারো, ছোট্ট এই সূরার যে 3টা আয়াত আছে এই আয়াতের মধ্য থেকে একটা আয়াতের মতো আয়াত পারলে বানাও। কেউ কি পেরেছে নাকি? এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর সেই যুক্ত ছিল কবিতা আর সাহিত্যের সবচেয়ে উন্নতির যুগ। বড় বড় কবি আর সাহিত্যিকরা আরবের মধ্যে ছিল। লাবিদ বিন রাবিআর মতো কবি ছিল, মুআল্লাকার কবিরা ছিল। এত বড় মাপের কবি আর সাহিত্যিক থাকা সত্ত্বেও দীর্ঘদিন প্রচেষ্টা আর প্রয়াস চালিয়ে কেউ একটা আয়াতের মতো আয়াতও বানাতে পারলো না। শেষ পর্যন্ত কোনো একজন কবি কোনো রিওয়ায়াতে পাওয়া যায় লাবিদ বিন রাবিআ তিনি ওই 3টা আয়াতের নিচে এনে লাগিয়ে দিলেন লাইসা হাদা মিন কালামিল বাশার, লাইসা হাদা মিন কালামিল বাশার। এগুলো কোনো মানব রচিত গ্রন্থ, এগুলো কোনো মানব রচিত কথা হতে পারে না। সুবহানাল্লাহ। নিজে থেকেই তারা ব্যর্থতা অপারগতার প্রকাশ করেছে যে কোরআনের মতো কোরআন বানানো যাবে না। কবিতা লেখা যাবে, কিন্তু কোরআনের মধ্যে করে এত ছন্দময় করে, এত অথেন্টিক করে, এত চমৎকার করে কোরআনের মতো একটা আয়াতও বানানো কারো দ্বারা সম্ভব হবে? তাহলে কাফের মুশরিকরা নবীজির দাওয়াত থামানোর জন্য যত প্রচেষ্টা চালালো, কোন দিকে সফল হলো? ওই কাফের মুশরিকরা এখন নাই, কিন্তু ওই নামে নাই, কিন্তু এই আদর্শ লালনকারী মানুষ এখনো আছে। ওলামায়ে কিরাম যখন কোরআন হাদিসের কথা বলেন, ওই আদর্শ লালনকারী লোকেরা বলে এগুলো কোরআন হাদিসে নাই, এগুলো মোল্লারা বানিয়ে বানিয়ে বলে। কি বলেন? টকশোতে দেখেন না কিছু লোক ফটর ফটর করে যে, এক লোককে দেখলাম সে হাদিসও মানে না, লম্বা দাড়ি রেখে এরপরে বলে এটা কি কোরআনে আছে, মানে কথায় কথায় বলে এটা কি কোরআনে আছে। গাধা! 5 ওয়াক্ত নামাজের কোন নামাজে কি পড়তে হবে, কিভাবে রুকু করতে হবে, এগুলো কি কোরআনে আছে? আছে কোথায়? তো তুমি হাদিস ছাড়া কোরআন বুঝবা কেমনে? ইংরেজির উচ্চারণ বাংলায় শিখলে কি প্রপারলি করা যায়? তো কোরআনের ব্যাখ্যা বুঝতে হলে
কোরআনের ব্যাখ্যার জন্য যে যে জ্ঞানগুলো অর্জন করা দরকার সে সবগুলো জ্ঞান অর্জন করে তারপরে তাফসীরটাকে সুন্দর করে বোঝা যাবে। তোমার মতো গন্ডমূর্খ কেমনে বুঝবে? জন্য তো পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করে তো হবে না। তো ওই আদর্শ লালনকারী লোকেরা এখনো আছে, এখনো আছে। আলেম ওলামারা কোরআন হাদিস দিয়ে বক্তব্য দিলে নবী ওই যুগে কোরআন শোনাতেন, আর কাফেররা কি বলতো? এগুলো আল্লাহর বাণী না, এগুলো কার কথা? মুহাম্মদের কথা। আর এই যুগের আবু জাহাল যারা, আবু জাহালের নাম কিন্তু আবু জাহাল না, আবু জাহেলের নাম কি আবু জাহেল? এই নামটা দিয়েছেন কে? এই যুগের আবু জাহাল যারা, অর্থাৎ যাদের চরিত্রে আবু জাহেলের চরিত্র আছে, এরাও এখন বলে এই যে হুজুররা এগুলো বলে এগুলো কোরআন হাদিসে নাই, এরা তারা নিজেরা বানিয়ে বলে। এরকম আছে না নাই? তো দাওয়াতকে ঠেকাবার জন্য ওই যুগের আবু জেহেল বলেন আর এই যুগের আবু জেহেল বলেন, যতই চেষ্টা করুক না কেন আল্লাহর কালামের প্রচার প্রসারকে কেউ স্তব্ধ করতে পারবে না, কারো ক্ষমতা নাই। যারাই স্তব্ধ করতে চেয়েছে, যারাই থামিয়ে দিতে চেয়েছে, তারাই ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়েছে। কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। নবীজির দাওয়াতকে ঠেকাবার জন্য এত কিছু করলো, শেষ পর্যন্ত এই কাফেরগুলো ঐক্যবদ্ধ হয়ে বলল এগুলো মুহাম্মাদের বানানো না, সরি এগুলো আল্লাহর বাণী নয়, এগুলো মুহাম্মাদের বানানো। এরপরে আল্লাহ জবাব দিলেন, তারপর চ্যালেঞ্জও দিলেন, ঠিক আছে এটা যদি আমার নবী বানায় তাহলে তো তোমরাও পারবা, চেষ্টা করো তো। কেউ পেরেছে? কেউ পারে নাই। এবার সবাই তারা ব্যর্থ। কাফের মুশরিকরা এবার ব্যর্থ হয়ে দেখলো যতই দাওয়াত ঠেকাবার কাজ করেছে ততই আরো দাওয়াতের সম্প্রসারণ হচ্ছে, ততই আরো দাওয়াতের প্রসার আরো বেশি ঘটছে। ইসলামটা এমনই, আপনি যেখানে কারো দাওয়াত থামাতে চাইবেন দেখবেন দাওয়াতের প্রসার আরো বেড়ে যায়। এই জন্য আমি গত জুমায় বলেছিলাম অপপ্রচারও একটা প্রচার, এবং অপপ্রচারকারীরা এরা হচ্ছে বিনা পয়সার চাকর, এরা বিনা পয়সার সমালোচক, হিংসুক। আর অপপ্রচারকারীরা এরা বিনা পয়সার চাকর, কারণ তারা যার অপপ্রচার আর যার ব্যাপারে নিন্দা করে বেড়ায় সে তো কাউকে টাকা দিয়ে রাখে নাই যে তোমাদেরকে কিছু টাকা দিলাম আমার ব্যাপারে এটা সেটা বলো, বরং এরা বিনা পয়সার চাকর, এরা ফ্রিলি একদম তার অপপ্রচারের মাধ্যমে প্রচার করছে। আর ইসলামের দাওয়াতের সূচনা হয়েছে অপপ্রচার দিয়ে, ইসলামী দাওয়াতের সূচনা হয়েছে অপপ্রচার দিয়ে। সুতরাং দাওয়াতের কাজ যেখানেই কেউ থামাতে চাইবে বুঝতে হবে যে এই দাওয়াতের প্রসারটা আরো বেশি হবে। আর যেই দাওয়াতে বাধা নাই ওইটা নবীর তরিকায় দাওয়াত না। যেই তরিকায় বাধা আছে, যেই দাওয়াতে বাধা আছে বুঝতে হবে তাহলে দাওয়াতটা একদম সঠিকভাবে কাজে লাগতেছে, এই জন্য বাধা আসতেছে। কারণ আমি কোরআনের একজন ছাত্র, আমি নবীদের দাওয়াতি জিন্দেগি নিয়ে পড়াশোনা করে দেখলাম একজন নবীও পাইলাম না আদম আলাইহিস সালাম ছাড়া। তিনি তো প্রথম নবী, তাকে বাধা দিবে কে? তিনি প্রথম নবী, তাকে বাধা দেওয়ার কে আছে? তিনি ছাড়া আর কোন নবী পাইলাম না যিনি দাওয়াত দেওয়ার পরে বাধা দেয় নাই। তার মানে হচ্ছে নবীওয়ালা তরিকায় দাওয়াতি কাজ করলে বাধা আসবেই আসবে, বাধা আসলেও অসুবিধা নাই। নবীদের দাওয়াত যেমন ফলপ্রসূ হয়েছে আপনার দাওয়াতও ফলপ্রসূ হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে যেই দাওয়াতে বাধা আছে বুঝতে হবে ওই দাওয়াতটা একদম ঠিক মতো অ্যাকশন হচ্ছে, ঠিক কিনা? কাফের মুশরিকরা বিভিন্ন কায়দায় বাধা দিল, শেষ পর্যন্ত এই অপপ্রচার চালালো এগুলো আল্লাহর বাণী না, এগুলো সব মুহাম্মাদের বানানো কথা। আল্লাহ জবাব দিলেন, চ্যালেঞ্জও ছুড়লেন, কেউ চ্যালেঞ্জ গ্রহণ করলো না। কাফের মুশরিকরা দেখলো হায় হায়, অলরেডি দাওয়াতের 4 বছর হয়ে গেছে। কয় বছর? নবীজি নবুয়ত লাভ করেছেন, ওহী নাজিল হয়েছে কত বছর বয়সে? 40 বছর। কত বছর? অর্থাৎ নবীজির বয়স 44 বছর হয়ে গেছে। এই 3-4 বছরে দাওয়াত অনেক ছড়িয়ে ছিটিয়ে গেছে। কাফেররা দেখলো হায় হায়, এই লোকটাকে যত বাধা দিচ্ছি ততই তার দাওয়াত। আর সোজা আঙ্গুলে যেহেতু ঘি উঠতেছে না, এবার সরাসরি অ্যাকশনে যাওয়া দরকার। আপনি নবীর সাথে কত নাত কত কিছু বলেন, কিন্তু নবী যে দাওয়াত দিতে গিয়ে কি মার খেলেন, কি নির্যাতিত হলেন,
সেই ইতিহাস কি আপনার জানা আছে? এই দেখেন শুরু হয়ে গেল, কাফেররা আবার ঐক্যবদ্ধ হলো না, মুহাম্মদকে কোনো কায়দায় থামানো যাচ্ছে না, এবার ডিরেক্ট তাকে আঘাত করো। আর আঘাতটা শুরু হলো ঘর থেকে। আঘাতটা শুরু হলো কোন জায়গা থেকে? ঘর থেকে। আপন চাচা, একদম সামনাসামনি বাড়ি, আবুল আহাব। সবার আগে বিরোধিতাটা সেই করলো। আবুল আহাবের বউ উম্মু জামিল, তারা হাজবেন্ড ওয়াইফ দুইজনেই নবীজিকে বিভিন্ন কায়দায় কষ্ট দিত। আবু জাহাল আর উম্মু জামিল তাদের ঘর বাড়ির সব ময়লা আবর্জনা এনে নবীজির ঘরের সামনে রেখে দিত। আপনার বাড়ির ময়লা আবর্জনা হয় না? যত আবর্জনা আছে সব আবর্জনা আবুল আহাব তার বাড়ির সব আবর্জনা নবীজির ঘরের সামনে রাখতো। আর তার ওয়াইফ উম্মু জামিল সব সময় নবীজির ঘরের সামনে কাটা বিছিয়ে রাখতো যেন নবীজি কষ্ট পান। আবুল আহাব ইসলামের বিরোধিতা অনেকেই করেছে, কিন্তু কোন কাফেরের নামে সূরা নাজিল হয় না। একমাত্র ইসলাম বিরোধী আবুল আহাব, তার নামে কিন্তু কোরআনে সূরা আছে। যেই কাফেরের নামে সূরা আছে বুঝতে হবে এটা যেন তেন কাফের না, এটা কুখ্যাত কাফের। এটা কি কাফের? কুখ্যাত কাফের। কারণ উতবা, শাইবা এরাও, এমনকি আবু জাহাল, এরাও কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা করেছে, কিন্তু এদের নামে পরোক্ষভাবে অনেক আয়াত আছে, কিন্তু এদের ডিরেক্ট নাম দিয়ে কোনো সূরা নেই। আবুল আহাবের নামে আল্লাহ সূরা দিলেন কেন? কারণ এটা যেন তেন কাফের না, এটা খুব সাংঘাতিক কাফের। এটা যেন তেন কাফের না, এটা কুখ্যাত কাফের। এই জন্য আল্লাহ তার নামে একেবারে সূরা দিয়েছেন। কেন? নবীজির জবান থেকে যেদিন প্রথম দাওয়াত বের হয়েছে সবার আগে বাধাদানকারী এই আবুল আহাব। সে আমার নবীকে গালি দিয়েছে সাফা পাহাড়ে। আমি এই ঘটনা বিস্তারিত বলতেছি না, কারণ গত জুমার আগের জুমায় এই ঘটনা আপনাদেরকে শোনাইছি। সাফা পাহাড়ে নবীজিকে লক্ষ্য করে কি মেরেছিল মনে আছে আপনাদের? কি মেরেছিল? নবীজির মাথা মুবারক সে ফাটিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, নবীজিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত। আপন ভাতিজা তাও গালিগালাজ করেছে। এরপরে নবীজির দ্বিতীয় ছেলে আব্দুল্লাহ যখন মারা গেল, তখন এই আবুল আহাব কি বলেছিল? এই বুঝে আপনারা আলোচনা শোনেন। 15 দিন হইল মনে রাখতে পারলেন না, তা আমরা কেমনে মনে রাখি? এই তো গত জুমার আগের জুমা এটা বললাম। নবীজির ছেলে মারা যাওয়ার পরে আবুল আহাব কি বলেছিল? মুহাম্মদ আবতার, নির্বংশ হয়ে গেছে। এরপরে আল্লাহ বললেন ইন্না শানি আকাহুল, নবীজি আপনাকে যারা নির্বংশ বলেছে তারাই নির্বংশ হয়ে যাবে। দেখছেন, আপন ভাতিজা, ভাতিজার ছেলে মারা গিয়েছে, শোকাহত হওয়ার কথা, সে শোকাহত হয় নাই, বরং মক্কার অলিতে গলিতে বলেছে শুনছো মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। নাউযু বিল্লাহি। এই কুখ্যাত কাফেরের নামে সূরা কি আল্লাহ এমনি এমনি দিয়েছে? তার কুখ্যাত কর্মকাণ্ডের কারণেই তার নামে সূরা আল্লাহ দিয়েছে। ঘর থেকে এই বিরোধিতা শুরু হলো। নির্যাতনটা কেমনে শুরু হলো দেখেন। আপন চাচা এবং প্রতিবেশী যারা ছিল তারা সবাই মিলে নবীজিকে নির্যাতন করা, কষ্ট দেওয়া শুরু করলো। নবীজির ঘরের আশপাশে যারা প্রতিবেশী হিসাবে বসবাস করতেন, হাকাম বিন আবুল আস বিন উমাইয়া, উকবা বিন আবি মুঈত, আদি বিন হামরা আস-সাকাফি, ইবনুল আসদা আল-হুজালি, এরা নবীজির আশপাশে বসবাস করতেন। এরা সবাই তাদের ঘরের ময়লা তারা নবীজির ঘরের সামনে এনে ফেলে দিত। এরপরে এই কাফের মুশরিকগুলো নবীজিকে এমন ভাবে কষ্ট দিত, নবীজি যখন নামাজের মধ্যে সাজদায় যেতেন তারা উটের নাড়ি ভুড়ি এনে নবীজির ঘাড়ের উপরে নিক্ষেপ করে যেত। এরপরে উনুনের মধ্যে যখন হাড়ি চাপা দেওয়া হতো তারা এনে বকরে নারী ভুড়ি নিক্ষেপ করতো, যা হাড়ির মধ্যে গিয়ে পড়তো। নবীজি বলতেন প্রতিবেশীর সাথে কি কেউ কখনো এমন আচরণ করে নাকি? দাওয়াতি জিন্দেগির শুরু থেকেই প্রতিবেশী যারা ছিল এই লোকগুলো এভাবেই নবীজিকে কষ্ট দিত, মানসিকভাবে কষ্ট দিত, শারীরিকভাবেও কষ্ট দিত। আবার দেখেন নবীজির উপরে কেমন নির্যাতন নেমে আসলো। বুখারীর বর্ণনা এসেছে, আবুল তাবুল কোনো কিচ্ছা কাহিনী না, বুখারী শরীফ থেকে শোনাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহর পাশে সালাত আদায় করছেন। এমন সময় আবু জাহাল তার সঙ্গী সাথীদেরকে বলাবলি করতে লাগলো, তোমাদের মধ্যে এমন কে আছে, এই দেখো মুহাম্মদ নামাজে দাঁড়িয়েছে, কিছুক্ষণ পর সে মাথা নত করবে, মাথা নত করে কপাল নাকটা মাটিতে লাগাবে, সাজদা দিবে। তোমাদের মধ্যে কে এমন আছে যে সাহস করে মুহাম্মাদের উপরে উটের নাড়ি ভুড়ি ফেলতে পারবে?
এক কুখ্যাত কাফের, নিকৃষ্ট এক কাফের উকবা বিন আবি মুআইত, সে বলল আমি নিয়ে ফেলতে পারবো। উকবা বিন আবি মুআইত এবার উটের নাড়ি ভুঁড়ি নবীজির ঘাড়ের উপরে রেখে দিল, যেন নবীজি সেই নারী ভুঁড়ির চাপে তার দম যেন বন্ধ হয়ে যায়, দুর্গন্ধে তিনি যেন মারা যান। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই দৃশ্য দেখে নবীজির মাথার উপর থেকে এসে উঠেন নারী ভুঁড়িগুলো সরালেন। এই রকম নবীজিকে কষ্ট দেওয়ার কারণে নবীজি মাথা উঁচু করে বলেছিলেন আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। বুখারী আর মুসলিমের বর্ণনা, নবীজি এই কথা 3 বার বললেন, ওগো আল্লাহ, কুরাইশদের এই কাফেরগুলোকে তুমি পাকড়াও করো, কাউকে তুমি ছেড়ো না। নবীজি যদি কারো বিরুদ্ধে বদদুয়া করেন, কোন নবী যদি কারো বিরুদ্ধে বদদুয়া করেন, সেই বদদুয়া কবুল হয় কি কবুল হয় না? নবীজি বললেন ওগো আল্লাহ, এই কাফেরগুলোকে পাকড়াও করো। বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন নবীজি এভাবে বলেন নাই, নাম ধরে বলেছেন। নবীজি বলেছেন আল্লাহ আবু জাহালকে সাইজ করো, আবু জাহালকে পাকড়াও করো। নবীজি নাম ধরে ধরে বললেন উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া, ওয়ালিদ বিন উতবা, উমাইয়া বিন খালফ, উমাইয়া, এরপরে উকবা বিন আবি মুআইত, উমারা ইবনুল ওয়ালিদ। এই 7 জনের নাম নবীজি বললেন। জোরে কোন কয়জন? 7 জনের নাম নবীজি নাম ধরে ধরে বললেন আল্লাহ এদের সবগুলাকে পাকড়াও করো, সবগুলার উপরে গজব দাও। বর্ণনাকারী সাহাবী বলছেন নবীজি যখন এদের জন্য বদদুয়া করলেন, নবীজির এই বদদুয়াটা কেমনে পড়লো? ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লাকাদ রাআইতুহুম সারআ ইয়াউমা বাদার। নবীজি যে 7 জনের নাম ধরে বদদুয়া করেছেন, এই 7 জন কুখ্যাত কাফের প্রত্যেকেই বদরের দিন, বদরের যুদ্ধের দিন নিহত হয়েছিল। জিল্লতির সাথে সবাই বিদায় নিয়েছিল। সবগুলা নবীর বদদুয়া পাওয়ার পরে কেউ ইজ্জতের সাথে দুনিয়া থেকে যাইতে পারে। এইভাবে নবীজির উপরে নির্যাতন চলছিল। উকবা বিন আবি মুআইত, এই কুখ্যাত নিকৃষ্ট কাফের, নবীজিকে এমন ভাবে কষ্ট দিয়েছিল। বুখারীর বর্ণনায় এসেছে নবীজি একদিন কাবার চত্বরে সালাত আদায় করছিলেন। উকবা বিন আবি মুআইত সে তার গামছা দিয়ে নবীজির গলাটাকে পেঁচালো, ভেবেছিল নবীজির গলাকে গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে নবীজিকে হত্যা করে ফেলবে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে ওই কুখ্যাত কাফের থেকে নবীজিকে রক্ষা করলেন। তারপরে তিনি বললেন আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ। তিনি বললেন আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এই অপরাধের কারণে এই লোকটাকে হত্যাই করে ফেলতে চাও, নাকি যে ঘোষণা করেছে আল্লাহ আমার রব? এই একটা অপরাধের কারণে কি নির্যাতন করে এই লোকটাকে তোমরা মেরে ফেলবা নাকি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, সব কাফেররা মিলে এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মারলো। ইসলাম কি এমনি এমনি এসেছে মনে করছেন আপনি? আমার নবীজির পবিত্র শরীর মুবারক থেকে রক্ত প্রবাহিত হয়েছে, আর সেই রক্তের উপর দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এমনি এমনি ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। নবীজির বায়োগ্রাফি তো আপনি পড়েন নাই, নবীজির সিরাত, নবীজির জীবনী তো আপনি পড়েন নাই। কি রকম নির্যাতন নেমে আসলো এবার শুনেন। আবু জাহাল লক্ষ্য করলো নবীজি সালাত আদায় করছেন। আবু জাহাল বলল মুহাম্মদ, এত কষ্ট দিই তোমাকে, এত নির্যাতন করি, তোমাকে নিষেধ করলাম আমাদের সামনে নামাজ পড়বা না, তাও নামাজ পড়ো কেন? নবীজি বললেন তোমার কথায় কি আমি নামাজ ছেড়ে দেব নাকি? তোমার কথায় তো আমার রবের ইবাদত আমি ত্যাগ করতে পারি না। আবু জাহাল তখন বলল মক্কার শীর্ষ নেতা আমি, আমার দল কেমন ভারী তুমি দেখেছো, আমার বিশাল এই দল, বিশাল দলের নেতা আমি, আমাকে কি একটু ভয় পাও না? এখন থেকে তুমি নামাজ পড়বা না। নবীজিকে নামাজ আদায় করতে বাধা দিল। এই যুগে অনেক আবু জাহাল আছে, আবু জাহালের আদর্শ যাদের ভেতরে আছে, এরাও মাঝে মাঝে মানুষদেরকে নামাজ আদায়ে বাধা দিয়ে থাকে। আবু জাহালের এই কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে রেকর্ড করে রাখলেন, কারণ আল্লাহ ভালো করেই জানেন ভবিষ্যতের আবু জাহালরা এই ধরনের কাজ চালাবে। এই জন্য সূরা আলাকের শেষাংশে আল্লাহ তাআলা আবু জাহালের এই চরিত্র তুলে দিলেন। আবু জাহাল যে নবীজিকে নামাজ আদায় করতে বাধা দিয়েছিল, আল্লাহ এটা কোরআন শরীফে রেকর্ড করে দিলেন। আল্লাহ তাআলা বললেন আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। কোরআনটা তুতা পাখির মতো পড়ার মধ্যে কোনো মজা নাই। কোরআনটা বুঝে পড়লে কোরআন থেকে কোরআনের রসকসটা বোঝা যাবে, হেদায়েতও পাওয়া যাবে।
আর কোরআনটা যখন আপনি বুঝে পড়বেন কি মজাতে লাগবে। সূরা আলাকের কত তেলাওয়াত আমরা শুনি, কিন্তু এটা বুঝি না কি কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলছেন আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, তুমি কি তাকে দেখেছো যে আমার বান্দাকে, আমার নবীকে নামাজ আদায়ে বাধা দিয়েছে? কার ব্যাপারে আল্লাহ বলছেন? কথা কন না কেন, কার ব্যাপারে বলছেন? এরপরে আল্লাহ বলছেন আবু জাহাল কি মনে করেছে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি মনে করছে আল্লাহ দেখেন না? আল্লাহ দেখেন কিনা? আল্লাহ তাআলা বলছেন আবু জাহাল কি মনে করে, ও নবী আবু জাহাল কি মনে করে আপনি আপনার রবের জন্য সালাত আদায় করবেন, সে বাধা দিচ্ছে, এটা কি আপনার রব দেখছেন না? নবীজিকে আল্লাহ বললেন, নবী গো তাকে বলেন কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফা'আন বিন্নাসিয়া, বলেন তাকে সতর্ক হতে, নইলে আমার গজবের ফেরেশতা দিয়ে চুলের মুঠি ধরে কেটে জাহান্নামে নিক্ষেপ করব। কি ভয়ঙ্কর সতর্কবার্তা! আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, লা ইল্লাম ইয়ানতাহি, যদি সে বিরত না হয়, লানাসফা'আন বিন্নাসিয়া, তার সামনের এই চুলের মুঠি ধরে আমি তাকে জাহান্নামে ফেলবো। নাউযু বিল্লাহি মিন যালিক। এই আয়াত নাজিল হওয়ার পরে নবীজির কাছে তো আয়াত নাজিল হলে নবীজি শোনাতেন। আবু জাহাল কিছুটা ভয় পাইল, কারণ আবু জাহাল বিরোধিতা করেছে জাগতিক কারণে, নেতৃত্ব চলে যাবে। মনে মনে সে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি যে আল্লাহর নবী, এটা আবু জাহালও। আল্লাহ যখন আবু জাহালকে হুমকি দিয়ে এই আয়াত নাজিল করলেন, কিছুটা নরম হয়ে গেল। নরম হয়ে যাওয়ার পর নেতৃত্ব তো টিকায় রাখা লাগবে। এবার অনুসারীদের সামনে বক্তব্য দিচ্ছে, খবরদার মুহাম্মদের কথা শুনবা না। আর তার অনুসারীদের সামনে ভাষণ দিতে গিয়ে বলল, তোমরা যদি কোনোদিন দেখো মুহাম্মদ নামাজ পড়ছে আমাকে খবর দিও। নেতা তো নেতাগিরি ভাব একটু দেখানো লাগে, এজন্য নেতাগিরি ভাব দেখাতে গিয়ে বলল, শোনো, মুহাম্মদকে যদি নামাজ পড়তে দেখো আমাকে ডাক দিও। আমি যদি তাকে নামাজ পড়তে দেখি, সে যখন সাজদায় যাবে আমি তার ঘাড়ের উপরে পা রেখে আমি তার ঘাটটা মটকে দিব। নাউযু বিল্লাহ। আবু জাহাল দুনিয়ায় নাই, আবু জাহাল চরিত্র লালনকারী দুনিয়ায় এখনো আছে, যারা নবীদের উত্তরসূরি আলেমদের ঘাড়ও মাঝে মাঝে মটকাবার চেষ্টা করে। এগুলো কোনো ব্যক্তিত্ববান মানুষের বক্তব্য নয়। আলেম ওলামাদেরকে নিয়ে এমন কুরুচিপূর্ণ বিশ্রী ভাষায় কথা বলা কোনো ব্যক্তিত্ববান মানুষের কাজ নয়, বরং এগুলো হচ্ছে আবু জাহালের রক্ত যাদের ভেতরে প্রবাহমান, এগুলো তাদেরই আদর্শ। ব্যক্তিত্ববান মানুষ এরকম কথা বলতে পারেন না। দেখেন না ওই দিন এক পাগলা কি বলল, বলে আলেমরা নাকি চুলধারি কামাই দিবে। এগুলো ব্যক্তিত্ববান মানুষের বক্তব্য না, এগুলো নাপিতের মতো বক্তব্য। ব্যক্তিত্ববান মানুষ কথায় ওজন রাখে। মিয়া, আপনি যে চেয়ারে বসেছেন ওই চেয়ারের সম্মান রেখে, সম্মান বজায় রেখে ওজন করে কথা বলেন, এটা ব্যক্তিত্ববান মানুষের কাজ। এমন কথা বলবেন না যেন মানুষ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে, তামাশা করে, ওজন করে কথা বলা লাগবে। আবু জাহাল বলল, এগুলো মনে হয় আপনাদেরকে কাহিনী শোনাচ্ছি, তাই না? আবু জাহাল বলল, মুহাম্মদকে নামাজ পড়তে দেখলেই বলবা। এখন দেখবেন আপনারা, নেতা আর অনুসারীর মধ্যে যে একটা সম্পর্ক থাকে, অনুসারীরাও নেতারা নিয়ে স্লোগান দেয় আর সুযোগ পাইলে নেতার প্রশংসা করে, আবার যেখানে নেতাকে লাগানো যাবে তাড়াতাড়ি গিয়ে ওইটা লাগাইয়াও দেয়, বলেও দেয়। একদিন অনুসারীরা দেখলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, এসে বলল, নেতাজি আপনি না বলছেন নামাজ পড়লে খবর দিতে, নামাজ তো পড়ছে, কি অ্যাকশন নেবেন? এবার অ্যাকশন নেন। কি অ্যাকশন নেবেন? এবার অ্যাকশন নেন। বুখারীর হাদিস। আবু জাহাল বলল, তাই নাকি? এখন বক্তব্য তো দিয়ে ঠেকছে, কথা না রাখলেও তো বিপদ আছে। এবার আবু জাহাল কি করলো? বলল, চলো আজকেই অ্যাকশনটা নেই। এরপরে নবীজি সাজদায় গেলেন, আবু জাহাল আগালো। আবু জাহাল আগালো এই উদ্দেশ্যে যে নবীজির ঘাড়ের উপরে তার পা রাখবে। কিছুদের আগানোর উপরে খুব দ্রুত পেছনে ফিরে আসলো। অনুসারীরা বলল, কি ব্যাপার নেতাজি, পেছন ফিরে আসলেন কেন? ভয়টাই পাইছেন নাকি? আবু জাহাল বলল, সামনে আগাবো কেমনে? আমি যখন মুহাম্মাদের কাছে যাচ্ছিলাম আমি লক্ষ্য করলাম তার আর আমার মাঝখানে বিশাল আগুনের পরীক্ষা, আগুনের গর্ত, দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি যদি সামনে আগাতাম আমার কাছে মনে হয়েছে আমি ওখানেই ধ্বংস হয়ে যেতাম। আর নবীজি নামাজ শেষ করে বললেন, বুখারীর হাদিস, লাউদানা মিন্নি,
আবু লাহাব, আবু জাহাল যদি আমার নিকটবর্তী হতো, আল্লাহ তাকে এমন ভাবে পাকড়াও করতেন, ওই আগুনে এমন ভাবে পুড়িয়ে দিতেন, আল্লাহ তাকে টুকরা টুকরা করে ফেলতেন। নবীজিকে সব সময় প্রোটেকশন দিয়েছেন কে? তা আল্লাহরও একটা অ্যাকশন আছে, তবে আল্লাহর অ্যাকশনটা তাড়াতাড়ি হয় না, এটা আল্লাহর সুন্নত। সুন্নত মানে নিয়ম, এটা আল্লাহর নিয়ম। আল্লাহ জালেমদেরকে একটু দেরি করে ধরেন, এদেরকে জুলুম করার সুযোগ দেন, এরপরে এমন ধরেন, এমন বেইজ্জত করেন, একদম ইতিহাসের পাতায় তাদেরকে কুখ্যাত করে রেখে দেন। ইতিহাসে আমরা দুই ধরনের মানুষ পাই, বিখ্যাত আর কুখ্যাত। কিছু মানুষের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা, এরা সোনার মানুষ হিসাবে ইতিহাসে বিবেচিত, আর কিছু মানুষের নাম ইতিহাসে কুখ্যাত হিসাবে লেখা আছে। এই জালেমগুলোকে আল্লাহ এমন ভাবে ধ্বংস করেন যে এদেরকে কুখ্যাত হিসাবে এই দুনিয়ার মানুষের কাছে তিনি স্মরণীয় করে রাখেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এইভাবে নবীজির উপরে জুলুম চলছে, সীমাহীন জুলুম চলছে। নবীজি যেন এই সীমাহীন জুলুম নির্যাতনে হতাশ হয়ে না যান, এই জন্য রব্বুল আলামিন নবীজির উপরে আয়াত নাজিল করলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূলি ওয়ালা তাসতাজিল লাহুম। আল্লাহ তাআলা নবীকে জানালেন, ওগো আমার নবী, উলুল আজমি মিনার রাসূল যারা ছিলেন, সুদৃঢ় সংকল্পের অধিকারী যে নবীরা ছিলেন, তাদের মতো সবর করো, কারণ তাদের উপরেও এমন অত্যাচার নির্যাতন নেমে এসেছিল। তারা যেমন সবর করেছেন, তুমিও সেই রকম সবর অবলম্বন করো। এরপরে আল্লাহ আরো বললেন, কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, সূরাতুল আনআমের 34 নম্বর আয়াত, আল্লাহ তাআলা নবীজিকে আরো জানালেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন। আল্লাহ তাআলা বললেন, নবী গো, আপনার পূর্বেও এমন বহু রাসূল ছিলেন যাদেরকে তাদের জাতির লোকেরা মিথ্যাবাদী বলেছিল, তাদের উপরে সীমাহীন জুলুম নির্যাতন চালিয়েছিল। আমার মদদ, আমার সাহায্য আসার আগ পর্যন্ত সেই যুগের নবীরা ধৈর্য ধরেছেন, তোমার বেলায়ও তাই হবে, আমার মদদ আসার আগ পর্যন্ত ধৈর্য ধরো। সুবহানাল্লাহ। এখান থেকে দ্বীনের দায়ী যারা আছেন, যারা দ্বীনের দাওয়াতি কাজে সম্পৃক্ত আছেন, তাদেরকে এই শিক্ষাই নিতে হবে, আল্লাহর মদদ আসার আগ পর্যন্ত ময়দানে টিকে থাকা লাগবে, তাহলে বিজয় দিবেন কে? এখন আমরা পাগল হয়ে যাই, এত কিছু করি, এরপরেও মদদ আসে না কেন, বিজয় আসে না কেন? আগে নিজেদের শেষরামি ছাড়তে হবে, নিজেদের শেষরামি ছেড়ে নিজেরা আগে দাওয়াতি কর্মকাণ্ড ভালো করে বুঝতে হবে, কিভাবে নবীদের দাওয়াত ফলপ্রসূ হয়েছে সেটা স্টাডি করতে হবে, সেই তরিকায় কাজ করতে হবে, মদদ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে আল্লাহর প্রতিষ্ঠিত বিজয় আসবেই আসবে, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ফর্মুলা ফলো করতে হবে, ফর্মুলার বাইরে যাওয়া যাবে না। শুধু নবীর উপরে অত্যাচার করা হয় না, কাফেররা দেখলো এই লোকটাকে অত্যাচার করি, তাও দেখি তার দাওয়াত আরো সম্প্রসারণ হয়। সুবহানাল্লাহ পড়বেন না? প্রথমে বিভিন্ন অপপ্রচার, অপকৌশল অবলম্বন করেও দাওয়াত থামাইতে পারলো না, নির্যাতন করেও থামানো যায় না, নির্যাতন করেও থামানো যায় না। এটা কাফের, মুশরিক বা ইসলাম বিরোধী মানুষ যারা, এদের একটা স্বভাব, এরা মনে করে নির্যাতন করছি এখন সব শেষ, গাধা। নির্যাতন যখন শুরু হয় তখন সেই পথ যারা অনুসরণ করে তাদের ভেতরে আরো নতুন উদ্দীপনা তৈরি হয়, নতুন উদ্দীপনা তৈরি হয়। শুধু নবীজির উপরেই নির্যাতন করে তারা ক্ষান্ত হলো না, কাফের মুশরিকগুলো এবার সাহাবীদের উপরে যারা ঈমান এনেছিল তাদের উপরেও নির্যাতন শুরু করলো। ঈমান আনার পরে যাদের ঈমানটা প্রকাশ হয়ে গিয়েছিল, কাফেররা জেনে গিয়েছিল যাদের ব্যাপারে কাফেররা জেনেছিল এরা ইসলাম কবুল করেছে, তাদের সবাইকে এবার মারপিট করা শুরু করলো।
সবাইকে এবার ধরে ধরে অত্যাচার করা শুরু করলো। ঈমান আনার পরে ঈমানটা যাদের ফাঁস হয়েছে, মুসলমান হয়েছে, এই কথা কাফেররা শুনলেই ধরে ধরে পিটানো শুরু করলো। এখনো দেখবেন পৃথিবীর বহু জায়গায় ঈমানের পথে চলার কারণে ঈমান বিরোধীরা, ইসলাম বিরোধীরা ধরে ধরে পিটায়। এগুলো নতুন বিষয় না, যেই যুগে ঈমানের দাওয়াত শুরু হয়েছিল সেই যুগেই এই কাজ কারবার ছিল। বেলাল যখন ইসলাম কবুল করলেন, তিনি উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন, উমাইয়া বিন খালফের দাস ছিলেন। উমাইয়া বিন খালফ এটা জেনে ফেললো। জেনে ফেলার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সে এবার উটের দড়ি দিয়ে বাঁধলো। সে উটের দড়ি দিয়ে, উটের রশি দিয়ে বাঁধার পরে উশৃঙ্খল কিছু তরুণ আর যুবককে ডেকে বলল, বেলালকে মক্কার চতুর্দিকে টানা হেঁচড়া করো। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে টানা হেঁচড়া শুরু করলো যে তার গলার মধ্যে উটের যে দড়িগুলো রয়েছে সেগুলোর দাগ পড়ে গেল। এই রকম করে তার উপরে নির্যাতন চালালো। উমাইয়া বিন খালফ বলল, এটা প্রাথমিক নির্যাতন, যদি তুমি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে আর মারবো না, অত্যাচার করব না, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যদি আমাকে নির্যাতন করে করে মেরেও ফেলো তাও আমি ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার। উমাইয়া বিন খালফ আরো বেশি রাগান্বিত হয়ে গেল। আরো বেশি রাগান্বিত হয়ে যাওয়ার পর সে এবার দড়ি দিয়ে বেঁধে ইচ্ছা মতো চাবক পিটা করলো। চাবকের আঘাতে আঘাতে রক্ত ফিনকি দিয়ে বের হতো। বেলালের উপরে যতই নির্যাতন করত, বেলাল শুধু আহাদুন আহাদ বলে চিৎকার করতেন, এক আল্লাহ এক আল্লাহ বলে চিৎকার করতেন। আর ওইদিকে উমাইয়া বিন খালফ বলতো, আল্লাহ না বলে লাত মানাত আর উজ্জার কথা বল, লাত মানাত আর উজ্জার পূজা করবি, এই কথা স্বীকার কর। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, কখনো নয়। উমাইয়া বিন খালফ এবার মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে তাকে চিৎ করে শুইয়ে হাত পা বেঁধে ফেলল। আরব দেশগুলোতে যারা সফর করেছেন তারা দেখেছেন মরুভূমির বালিগুলো কেমন অগ্নিতপ্ত থাকে। সেই অগ্নিতপ্ত বালির উপরে বেলালকে এবার শুইয়ে দিল। শোয়ানোর পরে হাত পা বাঁধলো আর ইচ্ছে মতো চাবক পিটা করলো। বুকের উপরে পাথরও চাপা দিয়ে রাখলো। বলল, বেলাল রে, এত মার খাওয়ার পরেও তুই ঈমান ছেড়ে দিস না কেন? তোর ভিতরে কোন ঈমান ঢুকলো? বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, উমাইয়া, ভালো করে শুনে রাখ, আমাকে মারতে মারতে আমার কাছ থেকে জীবন নিতে পারবি, আমার কাছ থেকে ঈমান নিতে পারবি না। মেরে ফেলতে পারবি, আমার কাছ থেকে ঈমান নিতে পারবি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের উপরে অত্যাচারের এই চিত্র দেখলেন। নবীজি চোখের পানিতে এমন ভাবে কান্না করলেন, দাড়ি মোবারক ভিজে গেল। দৌড়ে তার প্রিয় বন্ধু, প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বললেন, আবু বকর, বেলালের উপরে কি অত্যাচার চলে তুমি কি জানো না? নবীজি সব শোনালেন। শুনিয়ে বললেন, তুমি তো বিত্তশালী মানুষ, ধনবান মানুষ, পারলে বেলালকে তুমি খরিদ করে বেলালকে মুক্ত করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমাইয়া বিন খালফের কাছ থেকে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করে আজাদ করে দিলেন। এইভাবে করে বেলালের উপরে অত্যাচার নির্যাতনের সমাপ্তি ঘটল। কিন্তু কয়জনকে আর খরিদ করবেন? যেই ঈমান কবুল করে তার উপরেই নির্যাতন চালানো হয়। এখনো পৃথিবীর বহু জায়গায় মুসলমানদের উপরে এভাবে অত্যাচার চলছে। এগুলো নতুন বিষয় না। ঈমানের কারণে এভাবে যুগে যুগে ঈমানদারদের উপরে অত্যাচার হয়েছে। ইয়াসিরের পুরো পরিবার ইসলাম কবুল করলো। ইয়াসিরের স্ত্রীর নাম সুমাইয়া, ছেলের নাম আম্মার, ইসলাম কবুল করলো। ওইদিকে আবু জাহাল এই খবর পেয়ে গেল। আবু জাহালের কাছে খবর যাওয়ার পর বলল, তিনজনকে বেঁধে আমার সামনে নিয়ে আসো। তিনজনকে বেঁধে আবু জাহালের সামনে নিয়ে আসার পর আবু জাহাল এবার ইচ্ছে মতো পিটালো। আবু জাহাল তাদেরকে মরুভূমির বালির উপরে শুইয়ে ইচ্ছে মতো চাবুক পিটা করলো। ইয়াসির বুড়ো মানুষ ছিলেন, নির্যাতন সইতে না পেরে তিনি ধীরে ধীরে মারা গেলেন। কিন্তু তার আগে শহীদ হয়ে গেলেন তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ। আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উপরে অত্যাচার করছে, নির্যাতন করছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বলছে, সুমাইয়া, তুই তো মহিলা মানুষ, এত মারপিট খাওয়ার পরেও কেমনে সহ্য করিস? এখনো সময় আছে, মুহাম্মাদের দিন ছেড়ে দে, লাত মানাত আর উজ্জাকে তোর রব হিসাবে মেনে নে, তাহলে ছেড়ে দিব, তোর উপরে অত্যাচার করব না। তখন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আবু জাহাল, ভালো করে শুনে রাখ, তুই আমাকে মেরে ফেলতে পারবি, আমার কাছ থেকে ঈমান নিতে পারবি না। আবু জাহাল ক্ষিপ্ত হয়ে একটা বর্ষা হাতে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে তাকে নির্মমভাবে শহীদ করল।
আমার ভাইরা, ইসলাম এমনি এমনি আসে নাই, শহীদদের তাজা রক্তের উপর দিয়ে নবীজি ইসলাম প্রতিষ্ঠা করেছেন। সীমাহীন জুলুম নির্যাতন চলছে, ওইদিকে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন। কয়জনের কাহিনী শোনাবো? এভাবে যদি সবার উপরে নির্যাতনের কথা বলি তাহলে তো কয়েক জমা লাগবে। কয়জনের কথা আমি বলবো? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, তার খাওয়া দাওয়া কাফেরগুলো বন্ধ করে দিল। খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার পরেও দেখা গেল ঈমান ছাড়ানো যাচ্ছে না, তার উপরে এমন নির্যাতন শুরু হলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে তিনি একবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে খালি গায়ে দেখেছিলেন। খালি গায়ে দেখলেন, লক্ষ্য করলেন তার কোমরটা খুব চিকন, পিঠের মধ্যে অনেক বড় বড় গর্তের দাগ। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ভাই খাব্বাব, তোমার কোমরটা এত চিকন কেন? এত চিকন কোমরওয়ালা মানুষ আছে বলে তো আমার জানা নাই, আবার তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্তের দাগ কেন? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই ওমর, ওই দিনগুলোর কথা তুমি আমাকে মনে করিয়ে দিয়েছ। ইসলাম কবুল করার কারণে কাফেররা যখন জেনে গিয়েছিল, তারা আমাকে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিয়েছিল। আমি আপনি ঈমান এনে কোনোদিন কয়লার উপরে শোয়া দূরের কথা, আগুনের সামনেও আমাদেরকে কেউ দাঁড় করায় নাই। আমরা ঈমান এনেছি ফ্রি ঈমানের জন্য বিনিময় দেয় নাই, কিন্তু সাহাবীরা ঈমান এনে বিনিময় দিয়েছেন। কেউ অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কেউ বা জীবন বিলিয়ে দিয়ে জান্নাতের টিকিট কিনেছেন। এইভাবে করে তারা নির্যাতনের শিকার হয়েছেন। ঈমানের জন্য আমরা বিনিময় দেই নাই, ফ্রি ঈমান আমরা পেয়েছি, পৈতৃক সূত্রে আমরা ঈমানদার হয়ে গিয়েছি। কিন্তু সাহাবায়ে কেরাম পৈতৃক সূত্রে ঈমানদার ছিলেন না। সেই সময় ঈমানের ঘোষণা দেওয়া মানেই হলো আগুনে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার ঘটনা যখন এই কাফেররা জেনে গিয়েছিল, কয়লা জ্বালিয়ে তারা বলল, খাব্বাব এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, নইলে তোমার সামনে যে প্রজ্বলিত কয়লা দেখছো সেই কয়লার মধ্যে তোমাকে পুরাই ফেলবো। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে পুড়িয়ে ফেলে মেরে ফেলতে পারবা, আমার কাছ থেকে ঈমান কেড়ে নিতে পারবা না। কি ঈমান? ঈমান কারে কয়? কাফেররা অবাক হয়ে গেল, এটা আবার কেমন ঈমান? খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে হাত পা বেঁধে জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শোয়ালো। চিৎ করে শোয়ানোর পরে তিনি যেন নড়াচড়া করার সুযোগও না পান, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখলো যেন নড়াচড়া করারও কোনো সুযোগ পাওয়া না যায়। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, নড়াচড়ারও সুযোগ পাই নাই, কয়লাগুলো জ্বলে জ্বলে আমার গোশতের ভেতরে ঢুকেছে, শরীরের রক্ত আর চর্বিগুলো গলে গলে পরে আগুন নিভেছে। আল্লাহু আকবার। এই রকম করে গোটা মক্কায় যারা ইসলাম কবুল করেছে তাদেরকে কাফেররা পিটাচ্ছে। এখনো দিনের দায়ী ভাইরা দাওয়াতি কাজ করার কারণে আলেম ওলামা সহ অনেক দায়ী ভাইরা নির্যাতনের শিকার হচ্ছে। এই নির্যাতনগুলো আজ নতুন কোনো বিষয় নয়। যেই যুগে নবীজি দাওয়াত দিয়েছেন, নবীজি সহ তার সঙ্গী সাথীরা নির্যাতিত হয়েছেন। এই রকম জুলুম নির্যাতন চলছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নির্যাতনে অতিষ্ঠ হয়ে দৌড়ে দৌড়ে নবীজির কাছে গেলেন। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আন খাব্বাব ইবনে আল-আরাত قال شكونا الى النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وهو متوسد بردة له في ظل الكعبة। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এই রকম নির্যাতনে অতিষ্ঠ হয়ে নবীজির কাছে গেলেন। নবীজি কাবার ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। খাব্বাবকে দেখে নবীজি উঠে বসলেন। খাব্বাব গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, ফাকুলনা আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাব্বাব গিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, মার খেতে খেতে নির্যাতিত হতে হতে আমরা একেবারে নিঃশেষ হয়ে গেলাম, আপনি কি আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না? আপনি কি আল্লাহর কাছে একটু মদদ চাইবেন না? দোয়া করবেন না? নবীজি বললেন, খাব্বাব রে, কি আর নির্যাতন সইছ? পূর্ববর্তী নির্যাতনের কাহিনী তোমাকে শোনাচ্ছি, শোনো। তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের যুগের কাহিনী শুনে নাও। ঈমান আনলেই ইসলাম বিরোধীরা, আল্লাহর দ্বীন বিরোধীরা সেই লোকগুলোকে ধরতো। ধরার পরে ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদের জন্য জমিনের মধ্যে গর্ত খনন করত। গর্ত খনন করে ফায়ুজআলু ফিহা, বুখারীর হাদিস, এটা কিচ্ছা কাহিনী না। গর্ত খনন করে ঈমানদারদেরকে গর্তের ভেতরে ঢুকাতো। ফায়ুজআলু ফিহা, গর্তের ভেতরে ঢুকাতো।
কোমর পর্যন্ত অথবা বুক পর্যন্ত দাবিয়ে দিত। এরপরে সুম্মা ইউতা বিল মিনশার, করাত আনত। করাত চিনেন তো আপনারা? করাত দিয়ে কি কাটে? করাত আনত। নির্যাতনের চিত্র কেমন দেখেন ভালো করে বুঝেন। দিন বিরোধীদের অত্যাচার নির্যাতনের কাহিনী নবীজি খাব্বাবকে শোনাচ্ছেন। খাব্বাবকে নবীজি বলছেন, খাব্বাব রে শোনো, কি আর নির্যাতন শুরু হয়েছে, আগের যুগের নির্যাতনের কাহিনী আমি বলছি। নবীজি তার জবাব দিয়ে খাব্বাবকে শোনাচ্ছেন। ঈমান আনার কারণে দিন বিরোধীরা ওই লোকগুলোকে ধরার পরে ফায়ুহফারু লাহু ফিল আরদ, গর্ত খুঁড়ত। গর্ত খোঁড়ার পর ফায়ুজালু ফিহা, ঈমানদারদেরকে গর্তে ঢুকাতো। কাউকে কোমর পর্যন্ত, কাউকে বুক পর্যন্ত ঢুকিয়ে দিত। এরপরে সুম্মা ইউতা বিল মিনশার, তারপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, ফায়ুদাউ আলা রাসিহি, মাথার উপরে করাত রাখা হতো। মাথার উপরে করাত রেখে বলা হতো, হয় ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো। তখন ঈমানদাররা বলতো, জীবনের মায়া ছাড়লাম তারপরেও ঈমান ছাড়বো না। ফায়ুজালু নিসফাইন, নবীজি বলছেন খাব্বাব শোনো, করাত দিয়ে জিন্দা মানুষকে কেটে দুই টুকরা করেছে, এরা জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়ায়ুমশাকু বিআমশাতিল হাদিদ, কাউকে কাউকে এমন ভাবে নির্যাতন করা হতো, হাত পা বেঁধে তারপরে লোহার চিরুনি আনা হতো। লোহার চিরুনি এনে বলা হতো, ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো। এই যে লোহার চিরুনি এনেছে, লোহার চিরুনি দিয়ে আত্মীয় শরীরের হাড্ডি মাংস কিন্তু আলাদা করে দিব। ঈমানদাররা বলতো, হাড্ডি মাংস আলাদা নয়, কেটে টুকরা টুকরা করে ফেললেও মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, কেটে টুকরা টুকরা করে ফেললেও আল্লাহর দিন থেকে আমাদেরকে সরাতে পারবা না। আমরাও যারা আল্লাহর দিনের দায়ী হয়ে এই পথে নেমেছি, আমরাও এই মনোবাসনা নিয়েই আমরা এই পথে নেমেছি। আমাদেরকে জুলুম নির্যাতনের ভয় দেখিয়ে লাভ নাই, ফাঁসির দড়ির ভয় দেখিয়ে লাভ নাই। কেটে টুকরা টুকরা করে ফেললেও এই পথ থেকে আমাদেরকে কেউ সরাতে পারবে না। কারণ আমাদের পূর্বপুরুষদের ইতিহাসটাই হলো এমন, ঠিক কি না? নবীজি বললেন, খাব্বাব খুব তাড়াহুড়া করছো, ধৈর্য ধরো, মদদ আসবে কার পক্ষ থেকে। আজ আমি নবীজির এই কণ্ঠস্বরের সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই, গোটা দুনিয়ায় আজ মুসলমানরা মজলুম হয়ে গিয়েছে। নবীজির সাথে তাল মিলিয়ে সুর মিলিয়ে আমরাও বলতে চাই, একটা দিন আসবে, সুদিন আসবে, আসবে ইনশাআল্লাহ। রাত শেষ হলে যেমন সকাল আসে, এই নির্যাতনের পরে একদিন ভোরের হাওয়া প্রস্ফুটিত হবে, সকাল কিন্তু আসবেই আসবে। আল্লাহর দিনের দায়ীদের উপরে যে নির্যাতন চলছে, এই নির্যাতনের পরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, এতে কোনো সন্দেহ ইনশাআল্লাহ। এইভাবে নির্যাতন চলছে। নবীজি দেখলেন আমার সাহাবীদের উপরে বেশি অত্যাচার চলছে। নবীজি বললেন, ঈমান এনে এখন কেউ সরাসরি কোনো কাজ করবা না, ঈমান এনে গোপন রাখো, নামাজটাও সরাসরি আদায় করো না। দারুল আরকাম নবীজি সিলেক্ট করলেন। নবীজির একজন সাহাবী আরকাম বিন আবুল আরকাম আল মাখজুমি, তার বাড়িকে নবীজি বেছে নিলেন যে এখন থেকে তালিম, তরবিয়ত, প্রশিক্ষণ, ওয়াজ নসিহত যা আছে সব এখানে হবে, এর বাইরে হবে না। দারুল আরকামকে নবীজি প্রশিক্ষণের জায়গা হিসাবে বেছে নিলেন। এরপরে নবীজি চিন্তা করলেন, যে নির্যাতন শুরু হয়েছে, আমার সাহাবীরা এটা কেমনে সইবে, এটা থেকে পরিত্রাণের একটা পথ নবীজি এবার বের করলেন। নবীজি শুনলেন আবিসিনিয়া, বর্তমান ইথিওপিয়া, আবিসিনিয়ার বাদশাহ আসহামা নাজ্জাশী, তিনি খ্রিস্টান হলেও তিনি তার দেশে সবাইকে সবার ধর্ম যার যার মতো পালন করতে দেন। তার দেশে কেউ নির্যাতিত হয় না। নবীজি সাহাবীদেরকে চিন্তা করলেন যে কিছু সাহাবীরা যারা বেশি নির্যাতিত হচ্ছে, এদেরকে তাড়াতাড়ি মক্কা থেকে আবিসিনিয়ায় পাঠিয়ে দেবেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 12 জন পুরুষ আর 4 জন মহিলার প্রথম দলটি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আবিসিনিয়ায় তারা হিজরত করল। মদিনায় হিজরতের আগে আবিসিনিয়ায় 2 বার হিজরত করা হয়েছিল। কয়বার? এই ইতিহাস আমরা অনেকেই জানি না। প্রথমে আবিসিনিয়ায় অর্থাৎ বর্তমান ইথিওপিয়ায় হিজরত করেছিলেন। তো হিজরতের সেই কাহিনী এবং পরবর্তী ঘটনা আমরা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। একটি মানবিক সাহায্যের আবেদন এসেছে। আমাদের ছোট্ট এক বোন হুমায়রা জান্নাত সুমাইয়া,